বাংলাদেশের সমুদ্র সৈকতের রাজকন্যা কক্সবাজার, আর তার বুক জুড়ে লুকিয়ে থাকা এক অপার সৌন্দর্যের নাম হলো ইনানি বিচ। যতদূর চোখ যায় কেবল নীল জলরাশি আর সারি সারি পাথরের খেলা। কক্সবাজার থেকে প্রায় 25 কিলোমিটার দূরে অবস্থিত এই ইনানি সৈকত, যেখানে সমুদ্রের ঢেউয়ের গর্জন আর সূর্যাস্তের মায়াবী দৃশ্য আপনার মন ছুঁয়ে যাবে। ইনানি সৈকতের বিশেষ আকর্ষণ হলো এখানকার ছোট বড় অসংখ্য পাথর, যা অন্য কোনো সমুদ্র সৈকতে এভাবে দেখা যায় না। ঢেউর সাথে পাথরের শব্দ যেন প্রকৃতির এক অপূর্ব বিস্ফোরণ। যারা প্রকৃতি ভালোবাসেন, শান্ত পরিবেশ খোঁজেন, ইনানি বিচ তাদের জন্য এক স্বর্গীয় জায়গা। এখানে নেই কোনো শহরের কোলাহল, আসে শুধু নীল জলরাশি আর বাতাসের মিষ্টি সুর। সূর্য যখন সাগরের জলে হারিয়ে যায়, ইনানি বিচ তখন হয়ে ওঠে আরও রহস্যময়, আরও মায়াবী। এই সৌন্দর্য চোখের পলকে হৃদয় ছুঁয়ে যাবে। চলুন আজ ঘুরে আসি বাংলাদেশের কক্সবাজার থেকে ইনানি বিচ, যেখানে সমুদ্রের গর্জন, পাথরের খেলা আর সূর্যাস্তের রঙিন দৃশ্য আপনাকে নিয়ে যাবে এক স্বপ্নের মতো জগতে। সো হোয়াটসঅ্যাপ গাইস, এসআরকে রনিকান, ওয়েলকাম টু অ্যানাদার ভ্লগ ভিডিও। তো রাইট নাও এখন আমি আছি কক্সবাজারে, আর কক্সবাজার থেকে চলে যাব আমরা ইনানি ব্রিজে। আর কক্সবাজার থেকে ইনানি ব্রিজে যাইতে আমরা প্রায় 5 জন আছি আর কি। আর 4 জনের ভাড়া পড়বে মাত্র 600 টাকা। আরে 600 টাকার বাস। আর এই যে আমাদের মামা আমাদের 600 টাকায় নিয়ে যাচ্ছে। মানে আমরা হচ্ছে বাজেট ব্লগার আর কি, মানে বাজেট ট্রাভেলার। আসলে আপনারা যারা বাজেট ট্রাভেল করেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। মানে আমি যেখানে যাই না কেন, আমি লো বাজেটে ব্লগ করে থাকি আর কি। যেখানে জান্নাকে সেখানে অটো দাদেন বা না না মামা, কি বলেন, আপনারা তো ভাড়া দেওয়া যাইতেছে আমি। 500 টাকা। আর এখানে এক পাশে কক্সবাজার এবং এক পাশে মানে বড় বড় বিল্ডিং, মানে এখানকার ভিউটা আসলে অসাধারণ, খুবই সুন্দর আর কি। কক্সবাজার থেকে ইনানি বিচে রিক্সা চড়ে যাওয়ার অভিজ্ঞতা যেন একেবারে অন্যরকম। চারিপাশে সারি সারি ঝাউ গাছ, দূরে নীল সমুদ্রের ঢেউর ডাক আর বাতাসে লবণের গন্ধ মিলিয়ে এক অদ্ভুত প্রশান্তি ছড়িয়ে থাকে। পথের ধারে ছোট ছোট স্থানীয় দোকান, নারিকেল গাছের ছায়া আর দিগন্ত জোড়া সবুজ প্রাকৃতিক সৌন্দর্য যেন মন জয় করে নেয়। মাঝে মাঝে দেখা মেলে স্থানীয় শিশুদের খেলাধুলা আর সহজ সরল গ্রাম বাংলার মানুষের হাসি মুখ। এই পথ যেন প্রকৃতির এক খোলা গ্যালারি, যেখানে প্রতিটি দৃশ্যই আলাদা এক গল্প বলে। ডলফিন মোড় থেকে এক পাশে তাকালে দেখা যায় সবুজে ঘেরা পাহাড় মাথা উঁচা করে দাঁড়িয়ে আছে, অন্য পাশে উঁচু উঁচু আধুনিক হোটেল এবং রিসোর্ট। এজন্য প্রকৃতির আর আধুনিকতার এক অপূর্ব মিলনবন্ধন। নীল আকাশের নিচে এই দৃশ্য যেন সত্যি মন কেড়ে নেয়। গাইস, আমি এখন আছি সোনাপাড়া ব্রিজে, আর এখান থেকে ভিউটা দেখুন, জাস্ট ওয়াও। মানে এই পাশে কক্সবাজার এবং এই যে গাছগুলো, এই গাছগুলো দেখতে আরো বেশি সুন্দর লাগছে। তো গাইজ, ফাইনালি কিন্তু আমরা মামার অটো থেকে নেমে বসে এবং এই ইনানি ব্রিজে পৌঁছে গেছি আর কি। আর এই যে দেখুন, তো গাইজ ফাইনালি আমরা ইনানি ব্রিজে পৌঁছে গেছি আর কি। আর এই যে সামনে থেকে ভিউটা দেখুন, মানে এখানে আপনার ইনানি ব্রিজের রাস্তা থেকে নামার পরে কিন্তু অনেকগুলো দোকান পেয়ে যাবেন আর কি, যেখানে আপনারা কাপড় চোপড়, শপিং, অনেক কিছু করতে পারবেন, অনেক কিছু আছে। আমাদের ইনানি বিশ্ব পুরোটা গুলো 2জন 400 টাকা। 2জন 400? না মামা, লাগবে না। কত দিবে? না লাগবে না মামা। তো গাইজ, এখানে আসলে এসব ছোটো ছোটো এই গাড়িগুলো পেয়ে যাবেন আর কি। আর এখানে উঠলে 2জনে 400 টাকা করে পড়বে আর কি। আর এগুলো কিন্তু ইনানি ব্রিজের বালির ওপরে করবে আর কি। দেখুন গাইজ, এই যে, আর এখান থেকে ইনানি ব্রিজের এবং মেঘের যে ভিউটা দেখুন গাইজ, জাস্ট ওয়াও, অস্থির। আর গাইজ, এখানে ইনানি বিচের এই ভিউটা দেখুন, জাস্ট ওয়াও। মানে এক সাইডে সমুদ্র এবং এগুলো সবুজ গাছপালা, এবং এই সাইডে দেখুন গাইজ, মানে জাস্ট এক কথায় অসাধারণ, অনেক সুন্দর লাগতেছে। আর আপনি যদি ভ্রমণ লাভার হয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই কক্সবাজার এবং ইনানি বিচ এখানে আসবেন। এখানে মানে আপনি যদি জীবনকে উপভোগ করতে চান তাহলে কিন্তু জীবনে প্রচুর ঘুরতে হবে, না ঘুরলে কিন্তু লাইফকে কখনো উপভোগ করতে পারবেন না। আর এই ইনানি বিচে আসলে কিন্তু আপনার মনটা অনেক শান্ত হয়ে যাবে আর কি, ঠান্ডা বাতাস এবং খুবই শান্ত পরিবেশ আর কি। আর এই যে দেখুন, বিশাল সমুদ্র সামনে। তো যাই হোক গাইজ, এখানে ঘুরতে আসলে অনেকটা ভালো লাগছে আর কি। আমরা বিকালবেলায় আসছি, ঠান্ডা পরিবেশ, ঠান্ডা আবহাওয়ার সাথে সমুদ্রের ভিউ। আর গাইজ, ইনানি বিচ থেকে সমুদ্রের ভিউটা দেখুন, মানে কতটা সুন্দর আর কি। আর এই যে সমুদ্রের ওপরে মানে এগুলো হচ্ছে বালিমাটি আর কি, যেখানে হাঁটতে অনেক ভালো লাগছে।
ঘোড়া কত করে ভাইয়া? কত করে এটা? তো গাইজ আমি কিন্তু লাইফে প্রথমবারে ইনহানি বিচে আসছি, আর এখানে কিন্তু আমি আগে কখনো আসি নাই। যাই হোক, প্রথমবার যেহেতু আসি, এসে মানে অনেক ভালো লাগছে। আমি আমার লাইফে কিন্তু এত সুন্দর জায়গা কখনো উপভোগ করি নাই। তো চারিকোলের আবহাওয়াটা দেখুন, জাস্ট ওয়াও, অস্থির। আর এক সাইডে সমুদ্র এবং এইগুলো বড় বড় বিল্ডিং এবং সাথে সবুজ গাছপালা। আর গাইজ এটা হচ্ছে ইনহানি বিচ আর কি। আর এখানে সমুদ্র ছোট ছোট ঢেউ আর কি, মানে আস্তে আস্তে উপরে আসছে, যেটি আসলে অনেক সুন্দর লাগতেছে। আর এই যে দেখুন গাইজ। তো গাইজ আজকে আমরা ইনহানি বিচ ঘুরলাম এবং এখানকার সৌন্দর্য এবং প্রকৃতি সব কিছু দেখানোর চেষ্টা করেছি। তো আজকের ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর চ্যানেলের নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাই।